এলাকায় এরকম জালি ডাক্তার ধরা পড়লো, কি বলবেন? বিষয়টা আমাদের নলেজে ছিল না, এই আপনারা না আসবেন না আমরা জানতে পারবো। অ্যাকচুয়ালি এখানে সমস্ত পেশেন্ট আছে, বিভিন্ন ডাক্তারবাবুরাও বসেন। এখন আলটিমেট আমরা জনসাধারণের পক্ষে সম্ভব নয় কার রেজিস্ট্রেশন কি আছে, কোন ডাক্তার কি আছে, সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এখানে সরকারকেও দোষ দিয়ে লাভ নেই, আর এখানে মানুষকে সচেতন হতে হবে। যে সমস্ত ঔষধ দোকানরা এই সমস্ত ডাক্তারবাবুদের নিয়ে বসান, তাদেরকেও সচেতন হতে হবে যে কার রেজিস্ট্রেশনে কোন ডাক্তার কি। এ তো আলটিমেট আমরা যেটা শুনলাম, এটা 9 মাস ধরে এই ডাক্তারবাবুকে কি খোঁজ চলছে, অনেক পেশেন্ট মারা গেছে। অবশ্যই তো কি, উনি একজন মেডিসিন লাইনের লোক। দেখুন আলটিমেট কিন্তু দোকানদার, ঔষধ দোকান তো আপনি আমি করতে পারবো না, চানা মুড়িওয়ালা করতে পারবে না। অ্যাকচুয়াল বি ফার্ম এম ফার্ম থাকা উচিত তাদের। একজন বি ফার্ম এম ফার্ম তাদের তো ওই সম্পর্কে অনেক নলেজ বেশি হওয়া উচিত। তাহলে একটা ডাক্তার ফেক কি, তার রেজিস্ট্রেশন কি আছে, তার ডকুমেন্টারি না নিয়ে একটা দোকানদার বসাবে না। আলটিমেট তো এখানে দোকানদারেরই দোষ হওয়া উচিত। তাহলে এই এলাকার কত মানুষ এই ধরনের বিষাক্ত ঔষধ খাচ্ছে বা দিচ্ছে, সে যেহেতু ডাক্তার নয়, আপনাদের কাছ থেকেও জানতে পারলাম এবং অনেকে এসছেন, তো সে যেহেতু ডাক্তার নয় তাহলে সে তো ভুলভাল ঔষধ দিবেই। দীর্ঘ 9 মাস আগে আমাদের খুব শ্রদ্ধেয় মাস্টারমশাই, আমরা যার কাছে পড়াশোনা করে একদম অভিভাবকের মতো দেখতাম, উনি মারা গেলেন। মারা যাওয়ার কারণ আমরা আশাতীত ছিলাম না। তো ওনার প্রেসক্রিপশান নিয়ে খুঁজতে খুঁজতে দেখি যে ডাক্তারবাবুকে ওনার দেখানো হয়েছিল, সেই ডাক্তারবাবু আসলে ডাক্তারবাবুই নয়, একদম সাধারণ একজন মানুষ যে টেলিস্কোপটাও লাগাতে জানে না। উনি উড়িষ্যার কটক থেকে প্র্যাকটিস করেছেন বা ডাক্তার বলেই উনি আমাদের এই পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওষুধ দোকানে উনি চেম্বার করে বেড়াচ্ছেন। এবং উনি করেছেন কি, উড়িষ্যার একজন প্রফেসর ডক্টর চন্দন দাস, ওনার নাম নিয়ে উনি তার রেজিস্ট্রেশন নাম্বারকে নকল করে, প্যাড স্ট্যাম্প সিল যা হয় তা নকল করে পুরো রুগী দেখা শুরু করে দিয়েছেন দীর্ঘ বছর ধরে। আমাদের এই মাস্টারমশাই মারা যাওয়ার পরে শুরু করে তদন্ত করতে গিয়ে দেখলাম যে উনি ডাক্তার নয়, অন্য একজন ডাক্তারবাবুর, সে উড়িষ্যার ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নকল করে উনি ডাক্তারি করে এরকমভাবে চালিয়ে যাচ্ছেন। বহু মানুষ প্রতারিত হয়েছে, বহু মানুষ হয়তো ওনার ভুল ট্রিটমেন্টে মারা গেছেন, যেগুলো আমরা বুঝতে পারিনি বা জানতে পারিনি। আমাদের স্বর্গীয় মাস্টারমশাই বিহারীলাল সেন মারা যাওয়ার পরেই আমরা এটা তদন্ত করে জানতে পারলাম। আজকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজতে উনি 6 মাস অন্তর চেম্বার পাল্টে দেন। বিভিন্ন জায়গায় উনি চেম্বার করেছেন। আমাদের কাছে যে খবর, ময়না, দীঘা, তারপরে মেছগ্রাম, এগরা, রাধামণি, হলদিয়া, ব্রজলাল চক, হেঁড়িয়া, তল্লা বাস স্ট্যান্ড, লাস্ট যেটা আমরা জানতে পেরেছিলাম নরঘাটে গুচ্ছাইদ মেডিকেল হল। আজকে উনি ওখানে চেম্বারের ডেট ছিলেন এবং উনি ওখানে চেম্বার করেছিলেন। আমরা পেশেন্ট সেজে এসেছিলাম। এসে আমরা যখন ওনাকে জানতে পারি, আমরা মিডিয়াকে খবর দেই এবং তারপরে আমরা নন্দকুমার থানায় অভিযোগ জানাই এবং অভিযোগ জানানোর পরে ওনাকে গ্রেপ্তারও করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।